ঈদ মুবারক দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা আলহামদুলিল্লাহ ভালো আছেন নি দাদা? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া নাশহাদু আন্না লা ilaha illallah ورسوله داعيا إلى الله بإذنه وسراجا إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। গোটা এক মাস সিয়াম সাধনা করার পর আজকে সিয়াম সাধনার শুকরিয়া আদায় করার জন্য ঈদগাহের ময়দানে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে মহব্বতের সাথে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। ঈদকে ঈদ কেন বলা হয়? ঈদকে ঈদ বলার কারণ হল বারবার ঘুরে আসে, বছরে দুইবার আসে, প্রতি বছর আসে। এজন্য ভেঙে যাওয়া, রোজা ভেঙে যাওয়া, শাওয়ালের চাঁদের আগমনের সাথে সাথে রোজা ভেঙে গেলে রোজা শুকিয়ে স্বরূপ যে দুই রাকাত ঈদের সালাত আদায় করা হয়, এটাকে বলা হয় ঈদুল ফিতর। ঈদ কবে থেকে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, রাসূল মদিনায় গিয়ে দেখেন মদিনার লোকেরা
দুইটা উৎসব পালন করে। কয়টা উৎসব? দুইটা উৎসব পালন করে। রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এগুলা কেন পালন করো? অনন্ত খেলাধুলা, উৎসব, গান বাজনা, অবাধ্য, এগুলা তোমরা কেন করো? তারা রাসূলকে বলে, আমরা এগুলা জাহিল যুগ থেকে করে আসছি। রাসূল বললেন, আল্লাহ যদি তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে আরো হাজার গুণ কোটি গুণ বেশি উত্তম দুটি দিন দান করেন, এতে কি তোমরা খুশি না? রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ইয়াউমুল ফিতরি, ইয়াউমুল নাহর এই দুই দিনের পরিবর্তে দুই দিন দান করেছেন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে ইয়াউমুল ফিতরি, ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ইয়াউমুল নাহর, কুরবানি। আমাদের বছরের দুটো উৎসব, একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আযহা। আজকে আমরা ঈদগাহ ময়দানে নতুন কাপড় পরে আসছি, অনেকে উত্তম কাপড় সুসজ্জিত করে আসছি। আল্লাহ রহমত থেকে নিরাপত্তা লাভ করুন। দুই নম্বর লাইনে ওই বলেন, কিন্তু এই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি সুগন্ধি ব্যবহার করল, সেন্ট আতর ব্যবহার করল, বরং কিন্তু ওই কারবাকারীর জন্য যে কারবাকারী বলে, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে গুনাহ করব না। কিন্তু ওই ব্যক্তির জন্য যে কারবাকারী বলেন, কিন্তু এই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্যের মাধ্যমে সুসজ্জিত করল, বরং কিন্তু ওই ব্যক্তির জন্য এই তাকওয়া নামক খাতে অর্জন করে আল্লাহকে সন্তুষ্টি করল। তারপর বলেন, কিন্তু ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি আহ্বান করল, বিমানের জন্য, হেলিকপ্টারের জন্য, দামি গাড়িতে জন্য, আর বলল কিন্তু আমার জন্য। বলবেন না, কিন্তু ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকে থেকে সে বলেছে আমি জীবনে আর কোনদিন গুনাহ করব না। আল্লাহু আকবার। কিসের বিনিময়ে বলেন? সিয়ামের বিনিময়ে, কিয়ামের বিনিময়ে, কোরআন তিলাওয়াতের বিনিময়ে, দান খয়রাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নেক আমলের বদৌলতে আমাদেরকে আজর বদলা প্রদান দিলেন। তারপর ফেরেশতাদের সাথে তর্ক করেন, আমাদেরকে নিয়ে আজকে আল্লাহ তাআলা কাদের সাথে তর্ক করেন? ফেরেশতাদের সাথে কি করেন? গর্ব করেন আর বলেন, আকাল ইয়া মালাইকাতি, ইয়া আমার ফেরেশতারা, আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের মাধ্যমে তারা আনন্দের ময়দানে চলে আসে। আমার ফেরেশতারা তোমরা বুঝার জন্য, ভালো করে শ্রবণ করার জন্য, শ্রবণ করে দিবি, আমল করে বলতে পারে আল্লাহ তাআলা এর জীবন তাদেরকে জান্নাত দান করবেন। আমরা একটু ওই সাহাবায়ে কেরামের মতো আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। এক নাম্বার পরিণাম হলো আল ইসরাফু বিল্লাহ,